আমরা সবাই জানি মাছের রাজা রুই, আর সেই রুইকে যদি এইরকম পাতায় মুড়ে উপর থেকে একটা কোটিং দিয়ে বেশ ভালো করে ভাজা হয়, তবে তো স্বাদ নিয়ে কি আর কোনো সন্দেহ থাকবে? থাকবে না তো বন্ধুরা? তাহলে চলুন আমার সঙ্গে আগে ছাদে। নমস্কার, আমি জয়শ্রী, আর আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা কিন্তু দেখলেই আপনাদের সবাইকে একবার করে খেতে ইচ্ছা করবেই করবে। তার জন্য বিশেষ কিচ্ছু লাগবে না, কয়েকটা কুমড়ো পাতা। আমি যেমন ছাদে একটা কুমড়ো গাছ টিকটিক করতে করতে তুলে ফেলেছি, আর সেই কুমড়ো গাছে এত বড় বড় পাতা, ভারী লোভ হয় দেখলেই। পাতা তো নিয়ে এসেছি 8খানা, মাছের পিস নিয়েছে 4টে, তবে পেটির মাছটাই লাগবে। কেন বলুন তো? অন্য পিসগুলো নিলে কাঁটাটা বেশি হবে, এতে তো কাঁটা নেই। সর্ষে, একটু তিল আর সামান্য জিরে, কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়েছি। 4 পিস মাছ। 2 চামচ মুসুরির ডাল নিয়েছি বন্ধুরা। সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম আধ ঘন্টার জন্য। মাছগুলো তো আগেই ম্যারিনেট করেছি দেখেছেন। মশলা বেটে নিলাম, তবে এই মশলাতেও আলাদা করে নুন, একটু তেল, হলুদ ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2-4 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে চলুন কুমড়ো পাতাগুলোর কাছে। কুমড়ো পাতায় তো বেশ ধার আছে, তবে ধার কি করে যাবে? আঁশগুলোকে টেনে টেনে তুলে দিলেই ধার কিন্তু অনেকটা চলে গেছে। আর এবারে মশলাটাকে প্রথমে 4 ভাগ করে নিয়েছি, কারণ আমার 4 পিস মাছ। পেটির মাছগুলো নিয়েছি, ওই জন্য পাতাটাকে যতটা সম্ভব পেরেছি চওড়া করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতন করে পাতাগুলো নেবেন। এবার দেখলেন তো, মাছের উল্টো দিকে মশলা মাখিয়েছিলাম, পাতায় একটু তেল মাখিয়ে নিয়েছি। আর আবার সামনে থেকে মশলা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম সামান্য তেল। এইবার পাতাগুলো যার যেমন সুবিধা হবে সেইভাবে মুড়ে নেবেন। তবে সম্পূর্ণ মুড়ে নেওয়ার পরে সামান্য একটুখানি সুতো দিয়ে বেঁধে নেব, এতে আমার কিন্তু ভাজতে বেশ সুবিধা হবে। পরপর মাছগুলোকে প্রত্যেকটাকে এইভাবেই আমি বেঁধে নিয়েছি পাতায়। তবে চলুন দ্বিতীয়টা দেখিয়ে দিই আর একবার কেমন করে আমি মুড়েছি। আমি ঠিক এইরকম 2টো পাতাকে মুখোমুখি করে দিয়েছি। মাঝখানে খানিকটা সর্ষের তেল, মাছের পিছনে দিয়েছি মশলা, উপরেও দিয়েছি মশলা, আর উপর থেকে আবার 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজতে তো তেল লাগে, সেই তেলটাই উপর থেকে দিয়ে দিলাম। এবার পাতা যখন সেদ্ধ হবে তখন এই তেল মশলা সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর তাওয়াতে মাত্র 1 চামচ তেল একটু বুলিয়ে দিয়ে দিলাম এই মাছের টুকরো সহ পাতা মোড়াগুলো। 4টে আমার পিস, আর এই 4টে পিসকেই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 রেখেছি। 3-4 মিনিট বাদে ঢাকাটা সরিয়ে আর এক পিঠ উল্টে দিলাম। ঠিক এইভাবে উল্টে দেবেন, তাহলে দেখবেন দুদিকটাই খুব ভালো করে মাছটা সেদ্ধ হবে। আবার কিন্তু আমি ওরকমই 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মুসুরির ডালটা খুব সুন্দর ভিজেছে, তবে 1 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। মাছের দেখেছেন পাতাগুলো একদম কেমন জড়সড় হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়েছে। আর সুতোগুলো এই সময় কিন্তু কেটে কেটে সুতোগুলো বার করে নেব, যে টান দিলে সুতোটা বেরিয়ে চলে আসবে। আর সুতোর দরকার নেই। এবার মাছ যেভাবে রাখবেন সেভাবে থাকবে। মুসুরির ডালে সামান্য নুন, একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি। আর এতে কিন্তু সামান্য একটু জল দিয়ে বাড়িয়ে নিয়েছি, কারণ এটা খুব ঘন, আমার একটু পাতলা লাগবে। আবার খুব পাতলাও হলেও কিন্তু হবে না, যাতে এই মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় মুসুরির ডালটা। ততক্ষণে আমার কিন্তু মাছগুলো ঠান্ডা হয়ে এসেছে। একটা করে এবার ওই পাতায় মোড়া মাছ নিলাম আর এই ডালেরতে চুবিয়ে দিলাম। উপর থেকে 2 চামচ এইভাবে নিয়ে একটুখানি মাখিয়ে নিলেই উপরে আর নিচে দুদিকেই মুসুরির ডাল বাটাটা মেখে গেল। আর উপর থেকে একটুখানি তিল আর কালো জিরে, পোস্ত কালো জিরে দিলেও হয়, তবে আমি কিন্তু তিল কালো জিরে দিয়েছি। এটাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আপনাদের ইচ্ছা হলে পোস্তও দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল। তেলে তো একটা দিয়ে দিয়েছি, এবারে দ্বিতীয়টাকেও রেডি করে দেখাচ্ছি। এই দেখুন, আর একটা দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে বলুন। এবারে এটাকে কিন্তু এইরকমই 3-4 মিনিট ধরে ধীরে ধীরে আমি ভাজবো। তবে কারোর যদি মনে হয় 2 পিঠই এরকম তিল ছড়ানো দেখতে ভালো লাগবে, তাহলে আবার উল্টো পিঠেও এইভাবে একটু তিল ছড়িয়ে দেবেন। ব্যাস 2 পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছেন। এই রেসিপি দিয়ে যদি 1 থালা ভাত নিয়ে বসেন, বড্ড শান্তিতে খাবেন জানেন বন্ধুরা। আর দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে,
ভেতর থেকে মাছটাও সেই রকম স্বাদ হয়েছে। মশলা, তেল, নুন, ঝাল সব কটা কিন্তু পরিমাণটা একদম ঠিক ঠিক দিতে হবে। বারবার নুন আর হলুদ দেওয়া হয়েছে সবেতেই, যেমন মশলায় দেওয়া হয়েছে, ডাল বাটায় দেওয়া হয়েছে, মাছে দেওয়া হয়েছে, তাই নুনটা একটু হিসাব করে দেবেন। চলুন, আজকে তো আমার থালা সাজানো হয়ে গেছে, আর দেখি প্রথমে আমার মালিক কেমন করে খায়। দেখুন, মাছটা দেখেই উনি বড্ড খুশি হয়েছে, হাতে নিচ্ছেনই কেমন করে। তবে আমি কিন্তু এইসব পাতায় মোড়া মাছ বা ভাপা এইসব করতে খুব ভালোবাসি, করি, আর ওনারা খুব ভালোই খায়। আজ আসি, টাটা।